বিপদ মুসিবত দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরিক বিপদ মুসিবত আর একটা হচ্ছেন বাহ্যিক বিপদ মুসিবত। দুটো প্রকার বিপদ মুসিবতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল হাদিদে তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, জমিনের উপরে এবং তোমাদের মধ্যে, তোমাদের হৃদয়ে, যেই জমিনের উপর এবং তোমাদের মধ্যে যত বিপর্যয় বিপদ মুসিবত আসেন, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে সব কিছু করাই কি সহজ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো প্রকার বিপর্যয়ের কথা বলেছেন, একটা হচ্ছেন বাহ্যিক বিপর্যয় আর একটা হচ্ছেন অভ্যন্তরিক বিপর্যয়। তো বাহ্যিক বিপর্যয় কি দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ জায়গায় কি হয়ে গেছেন, বন্যা হয়ে গেছেন। এটা হচ্ছেন বাহ্যিক বিপর্যয়, ক্ষেতকামারি নষ্ট হয়ে যাওয়া, তারপরে গরু ছাগল মারা যাওয়া, এগুলি হচ্ছেন বাহ্যিক বিপর্যয়। আর অভ্যন্তরিক হচ্ছেন দুশ্চিন্তা, পেরেশানি, অভাব, অনটন, এগুলো হচ্ছে মানুষের অভ্যন্তরিক বিপর্যয়। আল্লাহ দুটো প্রকার বিপর্যয়ের কথা বলেছেন। তো আমাদের দুই প্রকার বিপর্যয়ের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বাতলি দিয়েছেন। তো দুর্যোগ বিপদ মুসিবতও দুই প্রকার আর দুর্যোগও দুই প্রকার। একটা হচ্ছেন ভয় আর একটা হচ্ছেন বিষণ্ণতা। ভয় হচ্ছেন ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট, যে ভবিষ্যতে আমার চাকরিটা হবে কিনা, ভবিষ্যতে আমার ছেলেমেয়েরা মানুষ হবে কিনা, ভবিষ্যতে আমার ব্যবসাটা ভালো হবে কিনা, হ্যাঁ, ভবিষ্যতে আমি ওই কাজ করতে পারবো কিনা, এরকম ভয় ভীতি, এটা হচ্ছেন ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট। আর হচ্ছে বিষণ্ণতা, যেটা অতীতের সাথে সংশ্লিষ্ট, যে অতীতে আপনার ব্যবসায় লস হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন, বা আপনার আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ মারা গিয়েছেন, এইগুলি যখন আমাদের স্মরণ হয় তখন আমরা বিষণ্ণতায় ভুগি, দুঃখ পাই, বিষণ্ণতায় ভুগি। তো আল্লাহ তাআলা দুটোটারই কথা বলে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের উপরে দুইটা বোঝা চাপিয়ে দিয়েছেন, একটা হচ্ছেন ভয় আর একটা হচ্ছেন দুঃখ, বিষণ্ণতা। তো ভয়টা হচ্ছেন ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট, আর দুঃখ কষ্ট হচ্ছেন অতীতের সাথে সংশ্লিষ্ট। এখন কেউ তো মনে করতে পারে যে দুঃখ কষ্ট মুমিনের তো থাকতে পারে না। হ্যাঁ, মানুষ হিসাবে আমরা বিপদ মুসিবতে পড়লে আমাদের মনে দুঃখ লাগবে, আমরা বিষণ্ণতায় ভুগি। এমনকি নবী রাসূলগণও বিষণ্ণতায় ভুগতেন। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করতেন, তখনই তিনি বিষণ্ণতায় ভুগতেন, তিনি কান্না করতেন। এমনিভাবে ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার সন্তানের কথা স্মরণ করতেন, ইউসুফ আলাইহিস সালামের কথা, তখন উনি কান্না করতেন। এমনকি ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে ওনার পিতার দুইটি চোখই কি হয়ে গিয়েছিল, ঝাপসা হয়ে গিয়েছিল, উনি দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের জন্য দুশ্চিন্তায় বিষণ্ণতায় ভুগছিলেন, যে হায়রে আমার সন্তানকে সাগরে ভাসিয়ে দিতে হবে, বা এই ফেরাউনের লোকজন আমার সন্তানকে পেয়ে হত্যা করে ফেলে কিনা, এরকম বিষণ্ণতায় ভুগতেন। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল মানুষের উপরে আল্লাহ দুইটি বোঝা চাপিয়ে দিয়েছিলেন, একটা হচ্ছেন বিষণ্ণতা আর একটা হচ্ছেন ভয়। কথা বুঝতে পেরেছেন? আবার দুর্যোগও দুই প্রকার, বিপর্যয় দুই প্রকার, একটা হচ্ছেন অভ্যন্তরিক বিপর্যয় আর একটা হচ্ছেন বাহ্যিক বিপর্যয়। অভ্যন্তরিক হচ্ছেন দুশ্চিন্তা, পেরেশান, হ্যাঁ, চাওয়া পাওয়া, অভাব অনটন, এগুলি হচ্ছেন অভ্যন্তরিক বিষয়। আর বাহ্যিক হচ্ছেন ক্ষেতকামারের ফসল নষ্ট হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে লস হয়ে যাওয়া, হ্যাঁ, এগুলি হচ্ছেন বাহ্যিক বিপর্যয়। আল্লাহ তাআলা দুনো প্রকার বিপর্যয় থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের নির্দেশিত পথ অনুসরণ করবেন, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো দুঃখ থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো দুঃখ থাকবে না। তাহলে দুঃখ এবং ভয় থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তার রসুলের বিধিবিধান মেনে জীবন পরিচালিত করতে হবে। যদি আপনি আল্লাহ তার রসুলের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালিত করেন, তাহলে আপনি দুঃখ
এবং ভয় ভীতিতে ভুগবেন না, এগুলি থাকবে না। কথা বুঝতে পেরেছেন?